কি গো পড়েছে একটা? তাহলে মরবি না ভয় নেই তোর, ভয় নেই। আরে তুমি উঠে এসে ফেলো। ও মা গো, ওরে বাবারে। হ্যাঁ, ও মাই গড, কত বড় রূপচাঁদা মাছ পড়েছে। এই দেখো গোপুসোনাও চলে এসেছে। সবজি টবজিগুলো কাটবো বলে এখানে সব রেখেছি। আর এখানে এই দেখো ধোঁয়া উঠছে, দেখো ও এটাকে কাঠটাকে জ্বালানোর চেষ্টা করছে। এই যে মিক্সিং করছি, এই দেখো। কি গো পড়েছে একটা? পড়েনি তো? জাল ফেলা ভুলে গেছে এতদিন না করে। হ্যাঁ, কিসের অ্যাড? আরেকটু ছোট করো। নতুন নাইটি আজকে পড়লাম। ওরকম ভাবে পা খায় না, তিনটে সমান হবে। আর ভাই যেভাবে শিখিয়েছিল ওইভাবে করো। এইবার ঠিক আছে। আর না না না, ওটা না, ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও। তিনটাকে নিয়ে এবার সমান করো, তিনটাকে নিয়ে এবার একটু কাছে ফেলো, দূরে ছুঁড়বে না বেশি, তাহলে জোর ও হচ্ছে। ছোট জাল তো। এইবার ঢুকে গেছে এর ভেতরে। আজকে রোদটা বেরিয়েছে, ভালো লাগছে, কাল রোদই বেরোয়নি। হ্যাঁ, ছিপ ফেললে কিন্তু ভাবি মাছ উঠতো। আর ওই তো উঠেছে। দাঁড়াও, বালতিটা নিয়ে যাচ্ছি। ওই বাবা রে, দেখো কত বড় বালতি। এতদিন পর আজকে মাছ ধরতে এসছি। এইখানে আনছি কফি, দেখো। কয় দেখি কি কি মাছ পড়েছে। মরবি না ভয় নেই তোর, ভয় নেই। ফেলে দাও, ওকে ফেলে দাও, ফেলে দাও। কি মাছ কালি দেখাও। আরে তুমি উঠে এসে ফেলো। ও মা গো, ওরে বাবারে। সব মাছগুলো যদি এই বালতির মধ্যে রাখো মরে যাবে। একটুখানি রাখবো তো, আবার পরে ছেড়ো, নাহলে ওইগুলোই আবার ধরা দেবে না। হ্যাঁ, অনেকগুলো মাছ পড়েছে। মাছগুলো যে লেলানি কাটবে না। হ্যাঁ, মাছগুলো লেলানি কাটাতে হবে তো। এটা কি মাছ? রুই মাছ, দেখতে ভালো। এটা তোর ওই স্কুলে যে মাছটা ধরেছিল ওইটা নাকি বলতো বাবু? বাপরে, উড়ে বাপরে, কপি ওটা লাফিয়ে দেবে না তো? দুজন মিলে মারপিট করছে তো। এবার বুঝতে পেরে গেছে, আরে আমরা একই তো। রূপচাঁদাও পড়েছে নাকি? ও বাপি, রূপচাঁদাটা এর মধ্যে প্লিজ দেবে না তুমি। এই দেখো রূপচাঁদা মাছ, একবার বার করে ভালো করে দেখাবে। হ্যাঁ, এই গেল যা, রূপচাঁদা মাছটা পড়ে গেছে। দেখা যাক এটার মধ্যে পড়েছে কিনা, কিন্তু আমার মনে হয় না পড়েছে বলে। পড়েনি। আসলে এরকম বারবার জাল ফেলা হয়, তোলা হয়, এর কারণ হচ্ছে এই পাতাগুলোও ওঠে, মানে পুকুরটাও পরিষ্কার হবে, আবার মাছের লেলানিটাও কাটবে, এই কারণের জন্যই আর কি। পড়েছে, দেখা যাক কি পড়েছে। ভারী বোঝাই যায়। হ্যাঁ, ও মাই গড, কত বড় রূপচাঁদা মাছ পড়েছে। আমি দেখবো, দাঁড়াও, ভয় লাগছে নামতে এখানটা। কত বড়, ও মা দেখো, মার পিসা ছাদে দাঁড়িয়ে আছে। এ দেখো কত বড় রূপচাঁদা মাছটা, অনেক বড় হয়েছে। দেখো এটাকে রান্না করবে রূপচাঁদা। ওই যে মারা ছাদে আছে, ওই দেখো মা। হ্যাঁ, কাটতে পারবে কিনা বলছি, সেটা কাটাটাই তো ঝামেলা, কারণ আমি তো কাটতে পারি না। রুই মাছ নেবে, রুই মাছ। এইটা মনে হচ্ছে বাপি এ মাছ হবে না, গ্লাস কাপ। এটা মৃগেল মাছ। মৃগেল।
এই রূপচাঁদা মাছটা কি সুন্দর, চকচক চকচক করছে পুরো। উরে বাবরে, উরে বাবরে, বাবু বালতি নিয়ে বাবু বালতি নিয়ে বাবু, এটা ওর সাথে দেবে? দাঁড়াও দাঁড়াও, আমি সরে যাই, আমি সরে যাই। কিচ্ছু ভয় নেই। ওদের সাথে বন্ধুত্ব করতে টাইম লাগবে। এই দেখো কত বড়, দেখো রূপচাঁদা মাছটা। ওরে বাবা, বাপি ধরো 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 ধরো, এই ধরো, এই ধরো। ভালো হয়েছে, ওকে ধরতে হবে না, থাক। তো যেহেতু পুকুর পাড়ে এসেছি মাছ ধরতে, তো ভাবলাম যে ইন্ট্রোটা এখান থেকেই আজকে দিয়ে নিই। তো হ্যালো বন্ধুরা, রাধে রাধে, কেমন আছো তোমরা সবাই? গোপু অ্যান্ড প্রীতিস লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তো আমি খুব খুশি, আর আমার থেকে বেশি আমার বাপি খুশি, তার কারণ মাছ ধরতে এসেছে। কিন্তু কটা মাছ বাপি ধরে নিয়ে যাবে সেটা বাপি জানে না। রূপচাঁদা মাছগুলো বারবার উঠছে কিন্তু ধরতে আর পাচ্ছে না, পিছলে চলে যাচ্ছে আর কি। বাপি আজকে আদেও মাছ বাড়ি নিয়ে যাবে নাকি সবই পুকুরে ফেলে দেবে? দুটো হলেও রাখবে বলছে। এই যে এইখানে আর কি বাপি মাছ মানে আবার আর কি জাল ফেলছে। কেউ আবার কমেন্ট করো না যে ঠিকঠাক হচ্ছে না, আমার বাপি কিন্তু কখনো করেনি, এই আর কি মানে শিখছে নিজেদের পুকুর হওয়ার পর। আর জালের কাঠিগুলো ছোট, ভারী কম, মানে কম বলে ওই জন্য আর কি আরও অসুবিধাটা হচ্ছে। ডুবতে দেরি হচ্ছে তো মাছগুলো পালিয়ে যাচ্ছে ফুক ফুক করে, জলটাও অনেক বেশি। পড়েছে মনে হচ্ছে, ওই দিকটা দিয়ে ফেলো তাহলেই পড়বে, সব মাছগুলো ওই দিকে আছে। তার আগে সব নিচে চলে যাচ্ছে জাল, হ্যাঁ গলায় যেতে যেতে। হ্যাঁ। ভাবি তোমার মাছ ধরার অভিজ্ঞতা কেমন বলো? আমার অভিজ্ঞতা কি, কেউ জাল ফেলাই প্রথম শিখছি। জাল ফেলা প্রথম শিখছো? একটু জোরে বলো। এই তো জাল ফেলা শিখছি আমি। আগে জাল ফেলেছি। তাও যতটুকুই ফেলো না কেন আমাদের মতন ঠিকই আছে, অত এক্সপার্ট হওয়ার দরকার নেই আমাদের। একটা একটা পড়লেই হয়। হ্যাঁ এর পুকুর জাল ফেলবো, একটা পড়ে যাবে, ব্যাস, একটা মাছ পড়লি। ও মৌসুমী চলে যাচ্ছে কেন গো? মাইনি যাও, মাইনি যাও, ইস, মাছ মরে যাবে তখন। তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। ওই দেখো মাছটা বালতি থেকেও লাফিয়ে বাইরে চলে এসছে। আমার হাত লেগে বাইরে চলে যাবে। আসলে বালতিটা ছোট হয়ে গেছে তো সবগুলো ওর মধ্যে আর কি থাকতে পারছে না। ওর মধ্যে 3টে রুই আছে, একটা মৃগেল আছে। রুইগুলোর সাথে মৃগেলটার বন্ধুত্ব হচ্ছে না, ওর জন্য আর কি পড়ে যাচ্ছে। এখানে কত থানকুনি পাতা হয়েছে দেখো। আর এটা হচ্ছে ওলট কম্বলের গাছ। এই গাছের এই যে ডাল এইগুলো যে আছে না, এইগুলো জলে ভিজিয়ে খেলে, সারা রাত ভিজিয়ে রাখবে, দিয়ে সকালবেলা খাবে, পেট পরিষ্কার হয়। না পেট পরিষ্কার হয় নাকি পেট গরম হলে খায় আমি ঠিক জানি না, যাই হোক। গরম হলে খেলে হ্যাঁ পেট, আচ্ছা আচ্ছা, পেট গরম হলে খেলে বা পেট ফাঁপা হলে খেলে পেট ঠান্ডা হবে। আচ্ছা হ্যাঁ, আমাশা হলে ভালো হয়ে যাবে, ওর জন্যই আর কি। এই দেখো নোংরা হয়ে গেছে পুরো, ফেলে দেবো এগুলোকে। বাপরে আমি চলে যাই, আমার প্রচণ্ড ভয় লাগে মাছে, বাট মানে হচ্ছে যে আমি জ্যান্ত মাছ ধরতে পারি না। মাছ তো কাটতে পারি না, ওটা ছেড়েই দাও, আমি জ্যান্ত মাছ ধরতেও পারি না। লাস্ট ট্রাই, ভালোভাবে, ভালোভাবেই হয়েছে। মাছ আর পড়বে না, হ্যাঁ মাছ তো পড়বে না আমি জানি এটা। ভয়ে পালিয়ে যাচ্ছে। হুম, অন্য সাইড হয়ে যাচ্ছে, এ বাপি এগুলোকে ফেলে দাও, এ কাত হয়ে গেছে পুরো এই মাছটা। এই তো হয়ে গেছে। আর পুরো জলগুলো এরকম ঘোলা হচ্ছে, ওদের কষ্ট হচ্ছে। ওরে বাপরে, দেখছো আমি কত ভয় পাই, আমি এরকম একটু নড়লেই আমি ভয় পাই। হুম, পড়েছে বাপি, পড়েছে। এই এতক্ষণে সবার লাস্টে লাইলেন টিকা পড়েছে, এই সবে আমি লাইলেন টিকা দেখা পেলাম। এর আগে যতবার বাপি মাছ ধরতো লাইলেন টিকাই পড়তো, এগুলো পড়তো না, আর এবারে তার উল্টোটা হয়েছে। এবার ছেড়ে দেওয়ার পালা। দেখো কোনটা কোনটা রাখবে, কোনটা কোনটা ছাড়বে, আস্তে করে তোলো বাবা, আমার ভয় করছে। ওরে বাবা রে, যাও বাবু। বাবা রে, এই দেখো
এ দেখো, দেখি 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 দেখো এই মাছটা কত বড় দেখো। খাবি? হ্যাঁ খাবি? না, ফেলে দাও। এই তিনটে থাক, তিনটে মাছ। পিসাকে দিতে হবে তো। ও, একটা পিসাকে দেবে। আর এই লাইলেন টিকারটা নেবো। হ্যাঁ, এই মাছটা বেশি ভালো। লাইলেন্টিকা মাছ ভাজা খেতে ভালো লাগে। এই দেখো, যে মাছ তুলে আনলো, মাছ ধরে আনলো, সেই কিন্তু মাছ বাছতে বসে গেছে। এই দেখো, জেলে। হ্যাঁ জেলে মাছ বাছতে বসে গেছে। তোমার এর আগে মাছ বাছার অভিজ্ঞতা আছে? বড় মাছ বেচেছি একবার। বড় মাছ বেচেছে। আর মা বলছে যে তোর বাপি এর আগে মাছ বাছেনি, পারবে না। কে বলেছে পারবে না? এই দেখো, তেলাপিয়া মাছটা না লাইলেন্টিকা, তা লাইলেন্টিকাই মনে হচ্ছে এটা। এটা হ্যাঁ বেছে নিয়েছে। আর এইখানে আর একটাও আছে। 2000 years later. এই দেখো, ঠাকুর ঘরে চলে এসেছি। কিন্তু কেন ঠাকুর ঘরে এসেছি সেটাই হচ্ছে ব্যাপার। সেই তো দুপুরের পর এই তোমাদের কাছে আসলাম, কিন্তু কেন আসলাম এই দেখো, এত কিছু নিয়ে। কিন্তু কেন বলো তো, এই যে এত জিনিস, কিন্তু কিসের জন্য? তাও আবার ঠাকুর ঘরে। শীতকাল তো পড়েই গেছে, বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। আজকে আমরা করব গোপুসোনার সাথে পিকনিক, সেটা হচ্ছে ছাদে। হঠাৎ করেই আর কি আমাদের সিদ্ধান্ত হলো আমার আর ভাইয়ের যে আজকে পিকনিক করব। কোথায়? এই দেখো, এই হচ্ছে আমাদের সেই বালতি উনুন। এইটার মধ্যেই কিন্তু হবে আজকে আমাদের পিকনিক। আর ওইখানে সব কাঠ আছে আমাদের, এই দিয়েই কিন্তু আজকে আমাদের পিকনিক হবে, বুঝলে? তো এখানে আর কি আমরা এখন যা সব জোগাড় টোগাড় করতে হয় সেই সব জোগাড় টোগাড়গুলো আগে করে নিই, তারপর দেখছি রান্না শুরু করতে হবে। আর এখন গোপুসোনা বিকাল মানে নিচে সন্ধ্যাবেলা সেবা নিচ্ছে, আর আমরা এখন উপরে এসেছি সব কিছু জোগাড় টোগাড় করতে। তারপর গোপুসোনাকেও এখানে নিয়ে আসবো। আজকে আমাদের 3 জনের পিকনিক হবে ছাদেতে। বাপি আর মাও আছে, কিন্তু ওরা লাস্টে জয়েন করবে। সন্ধ্যা থেকে শুরু হবে আমাদের 3 জনের। এই দেখো, গোপুসোনাও চলে এসেছে। আর আমাদের কিন্তু সব কিছু একদম রেডি হয়ে গেছে। এই যে গোপুসোনাকে আমি স্টাডি টেবিলের উপর বসিয়ে দিয়েছি। আর এই দেখো, এইখানে সব সবজি টবজিগুলো কাটবো বলে এখানে সব রেখেছি। আর এখানে এই দেখো, মা এসে কড়ার মধ্যে মাটি আর কি লাগিয়ে দিয়ে গেছে, না হলে এই উনুনে রান্না হবে তো কালো হয়ে যাবে। আর এখানে দেখো সব জিনিসপত্র রয়েছে। এই যে এখানে হচ্ছে কাঠ। এইবার আর কি কাটাকুটিগুলো করে নেব, তারপর আর কি রান্না বসাবো। এই দেখো, আমি এখানে কাটাকুটি করতে বসে গেছি। আর এই যে এটা হচ্ছে গোপুসোনার বালতি, বালতিতে জল এনেছি সবজিগুলো আর কি ধোবো বলে। আর এইটার মধ্যে রেখে আর কি কাটবো, কারণ গোপুসোনার না ওই চপিং বোর্ডটা নেই। আর সবজিগুলো কেটে নিয়ে আমি তারপর ধুয়ে নেবো। তো সবার ফার্স্টে কাটবো হচ্ছে এই যে গাজর। এইটা মা একটুখানি কেটে দিয়েছে। সবার ফার্স্টে কাটবো গাজর। এই যে আগে ছুলে নিই। গোপুসোনাকে দেখা বাবু, গোপুসোনার মজা হচ্ছে কি জিজ্ঞাসা করো ওকে। বাবু কেমন হচ্ছে? দারুণ 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 মজা হচ্ছে। আরও সবাই থাকলে ভালো হতো, কিন্তু আজকে আমাদের হঠাৎ করে প্ল্যানিং বলে ওই জন্য শুধু আমরা 3 জন মিলেই করছি। আর মা নিচে ড্রেস বানাচ্ছে, মা আসবে আবার পরে, মাকে আবার আমাদের বাড়ি রান্না করতে হবে, সেই জন্য আর কি মা আসতে পারবে না বেশি। আর বাপি এখনও জানেই না যে আমরা পিকনিক করছি, বাপি এখনও জানেই না। এই যে এখন উনুনে আগুন ধরানো চলছে, ভাই এখন চেষ্টা করছে যে আগুনটা ধরে কিনা। আর আমার দেখো এই সবে, উরে বাবারে দেখো কত বড় পোকা আমার গায়ে উঠেছিল, ওই যে ওই পোকাটা, আমি ভয় পেয়ে গেছি। এই যে এইটুকু সবে আমার কাটা হয়েছে, এখনও সবগুলোই কাটা বাকি। চলো চটপট করে কেটে নিই। এই যে গোপুসোনা আনন্দ হচ্ছে, ও সখীদের নিয়ে বসে আছে। কোনো দিন না করলে যা হয় আর কি। ভাইয়েরও ফার্স্ট টাইম, আমারও ফার্স্ট টাইম। কিরম ধোঁয়া উঠছে দেখো। ও এটাকে কাঠটাকে জ্বালানোর চেষ্টা করছে, একটু জ্বলেছে কিন্তু এখনও ঠিক মতো হয়নি। এখন অবধি কিন্তু আমরা এই যে কড়া জ্বালতে পারিনি, তার কারণ আগুনটাই ঠিক মতো আর কি, কাঠগুলো আর কি জ্বলছে না। এর এইদিকে এই যে সব কিছু সবজি টবজি ধুয়ে টুয়ে একেবারে রেখে দিয়েছি। এখানে চাউমিনটা আছে, এগুলো আর কি সিদ্ধ করব, কিন্তু এখানে এটা হচ্ছে না। কি করে হবে, কখন হবে বাবু? হবে তো আদৌ? দেখছি। দেখা যাক হয় কি না। গপুকে বলছি গোপুসোনা তাড়াতাড়ি করিয়ে দে। দাঁড়াও, গোপুসোনাকে এইদিকে ঘুরিয়ে দিই আমি। এইদিকে ঘোরো সোনা, এই যে এখান দিয়ে আর কি ও দেখবে যাতে এটা তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো চাউমিন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কিন্তু আমাদের অবস্থা খারাপ। আগুনটা নিয়ে আমরা সমস্যায় আছি, জানি না আমরা করতে পারবো কি না। কিন্তু গপু যাই হয়ে যাক, চাউমিন আজকে করতেই হবে, করতেই হবে।
এই যে ওরে বাপরে, এত ধোয়া, পুরো একদম চোখ ফোক জ্বলে যাচ্ছে। আমিও কিন্তু কোনোদিন এই উনুনে রান্না করিনি, আমারও অভিজ্ঞতাই প্রথম। এই দেখো, অ্যাটলিস্ট আর কি আমরা গ্যাস জ্বালাতে পেরেছি, মানে এই যে আমাদের ওভেন, এই যে ভাই এখন নাড়ছে, আলু ভাজা চলছে, বেশ ভাল লাগছে। আর কড়াটার অবস্থা দেখছো? আসলে কি হয়েছিল বলো তো, এত জোরে আগুন জ্বলছিল না করে এত বেশি জ্বলে গেছে যে কড়াটা আর নামাতেই পারছি না, এই সাইড দিয়ে আগুন বেরোচ্ছে। তো অ্যাটলিস্ট আমার ভাই কন্ট্রোল করতে পেরেছে, এই যে অল্প অল্প জ্বলছে, তাতেই আর কি আলু ভাজা হয়ে যাবে। এ দেখো, আলু ভেজে তুলে রেখে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে। আর এখানে গাজর আর বিনস ভাজছি, দারুণ মজা হচ্ছে। বাবু তোর মজা হচ্ছে? গপু মজা হচ্ছে? হ্যাঁ, খুব মজা হচ্ছে। এই যে আমারও কিন্তু সত্যি বলছি বন্ধুরা, প্রচুর মজা হচ্ছে। শুধু আগুনটা আবার দেখো, আগুনটার অবস্থা দেখো, এই দেখো। আমরা যে কি করব সেটাই ভেবে পাচ্ছি না, একবার বেশি হয়ে যাচ্ছে, একবার কম হয়ে যাচ্ছে, এই হচ্ছে খালি। বাবু কমা, এদিক দিয়ে বেরোচ্ছে, বাবু কমা, পুড়ে যাবে আমার সব। এবার কিন্তু বন্ধুরা আমরা কিন্তু একদম ভালোভাবে রান্না করতে পারছি, এই দেখো। আর কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না, আমাদের কিন্তু রান্না অলমোস্ট হয়েই এসেছে। এই যে শুধু সবজিগুলো ভাজা হয়ে গেলে চাউমিনটা দিয়ে দেবো, তাহলেই হবে। আর যেহেতু এটা নিরামিষ চাউমিন, আর এটা কিন্তু একটু মিষ্টি হয়, এটাতে একটু চিনিটা বেশি দেবো। আর আমার গোপুসোনা তো মিষ্টি খেতেও সব সময় ভালোবাসে। ওই দেখো না, ওখানে ও বসে আছে, চিনিটাকে সামনে নিয়েই বসে আছে। বাবু কি একবার দেখা, চিনিটাকে সামনে নিয়েই ও বসে আছে, ওই দেখো, চিনিটাকে সামনে নিয়েই কিন্তু ও বসেছে। আসলে ওটা রান্নায় দেবো বলে আমি এনেছি, আলাদা করে রেখেছি, তো ওই জন্য আর কি ওইখানেই রেখেছি। এই যে আর একটু হবে, হয়েই এসেছে, যাক আর অল্প একটু হবে। দারুণ মজা হচ্ছে। তোমরা সবাই চলে এসো, যারা যারা আসতে চাইছো, আরো অনেক কিছু রান্না বান্না করে খাওয়াবো, সবাই চলে এসো। এই যে হয়েই এসেছে, এবার শুধু মিক্সিং এর পালা। এই যে মিক্সিং করছি, এই দেখো। আর আমরা গোপুসোনার চাউমিনেও কিন্তু হলুদ কিচ্ছু দিই না, এরকম আর কি সাদাই আমরা খাই। আর আমি লঙ্কা এনেছিলাম, কিন্তু কাটতে ভুলে গেছি, খুঁজেও পেলাম না লঙ্কাটা। সত্যি ভাই এনেছিলাম, তার মানে নিশ্চয় ও লঙ্কা খেতে চায় না, আমি খুঁজে পাইনি কাটার সময়। আর গোলমরিচ গুঁড়োও দেবো না, কারণ ঝাল আমার বাবু একদম খেতে পারে না, আর আমার গোপুসোনা। এই যে শুধু মিক্স করে নিলেই হয়ে যাবে। কি রে গোপুসোনা, ছাদে বসে একটু খাবি নাকি? হ্যাঁ, ইয়েস, ছাদে বসে না খেলে আর পিকনিকের মজা কি রইলো, তাই না? এবার শুধু নুন মিষ্টিটা দিয়ে নেবো, তাহলেই হবে। এই দেখো, গোপুসোনার আমি থালায় সমস্ত কিছু বেড়ে নিয়েছি। আর দুটো কেন দেখে অবাক হচ্ছে তো, এইটা কিন্তু গোপুসোনা রাত্রিবেলা সেবা নেবে। আর এখন এই ছাদে বসে একটুখানি, ওই জন্য আমাকে একটু বললো, ওর জন্য আমি বললাম হ্যাঁ, ছাদে বসে যেহেতু রান্না হচ্ছে, ছাদে বসে না খেলে হয়, ওর জন্য এই ছোট্ট আর কি থালাটায় একটুখানি দিয়েছি। ওটা গোপুসোনা এখন এখানে ছাদে বসে বসে খাবে, আর এইটা রাত্রিবেলা খাবে। বাবু তুই যা, এটা নিচে রেখে আয়, গোপুসোনা যেখানে খাবে ওখানে মাকে বলবি, মা জায়গা দেখিয়ে দেবে। আর ওই গ্লাসটা নিয়ে যা, গোপুসোনার বোতল থেকে জল আনবি, আর 2-3টে তুলসী পাতা নিয়ে চলে আয়। এখন গোপুসোনা খাবে, জলটা নিয়ে চলে আসবি কিন্তু। হ্যাঁ ঠিক আছে, যা। এখানে দেখো এইটা আছে, এটা আর কি আমরা নিয়ে নেবো, আর গোপুসোনার যদি লাগে ওকে একটু দেবো। এখন ওইটা রেখেছি ঠান্ডা করার জন্য, এখনও আমরা এটা কিছু করিনি, তো গোপুসোনার জন্য আর কি দেবো, যদি ও নেয়। তারপর আমরাও আর কি গোপুসোনার হয়ে গেলে আমরাও প্রসাদ পেয়ে নেবো। এই দেখো অবস্থা, দেখো রান্না তো করলাম, তারপর এই যে হয়েছে, খুব একটা বেশি হয়নি, এগুলো আর কি একটু পরিষ্কার করে দিতে হবে, নাহলে বাপি আবার বকা দেবে। আর এই যে কোঁড়াটার অবস্থা দেখবে, এই দেখো পুরো কালো হয়ে গেছে কড়াটা, এগুলো সব আমাকে মাজতে হবে। আর এইগুলো কিন্তু আমি এখন রাত্রিবেলায় মেজে নেবো, ছাদে বসে মাজবো না, ঠান্ডা লেগে যাবে। তাহলে নিচে নিয়ে যাব, একটু ঠান্ডা হোক, প্রচুর গরম তো, নিচে নিয়ে গিয়ে বেসিনে মেজে দেবো। কিছুই না, এই থালা কটা আর কড়াটা, এটা আমার পক্ষে কিছুই না, আমি ঠিক পেরে যাবো, এটা কোনো অসুবিধা নেই। কারণ মা রাত্রিবেলা আমাদের রান্না বান্না করছে, এখন যদি মাকেও এগুলো করতে দিই তাহলে মায়ের পক্ষেও চাপ হয়ে যাবে, তাই না, একা কত করবে। তো সেই জন্যই আর কি আমরা করে দেবো, কোনো অসুবিধা নেই। আর ভাইয়ের দায়িত্ব, এই ছাদে এই যে এগুলো আছে এটা পরিষ্কার করাটা হচ্ছে ভাইয়ের দায়িত্ব।
এই দেখো বন্ধুরা, ভাই জল এনে দিয়েছে, এই যে জলে তুলসী পাতা নিয়ে এসেছে। এইটা আবার কেউ উল্টোপাল্টা কমেন্ট করুন, এটা কিন্তু কোনো নিয়ম মেনে কোনো কিছু করা হচ্ছে না। এটা কিন্তু আমি ভালোবেসে আমার গোপুসোনার সাথে, আমার নিজের ভাইও আমরা পিকনিক সেলিব্রেট করছি, সেটাই আর কি। তো দাঁড়াও, জল থেকে তুলসী পাতাটা তুলে ওর থালায় আমি দিয়ে দিই। এই যে দিয়ে দিলাম। এটা জাস্ট আমরা সেলিব্রেট করছি, সেই জন্যই আর কি এরমভাবে। এটা কিন্তু কোনো নিয়ম মেনে নয়, কারণ এখানে ঘন্টাও নেই, কিছু নেই। কিন্তু ও তো সব বুঝতেই পারছে, ও আমার সোনা ভাই। দেখছো কত হাসছে। এই যে আমি তালি মেরে দিলাম আর তুড়ি মেরে দিলাম, এইভাবে আমি ঘন্টার বদলে এইটা করলাম। এবার গোপুসোনা খেয়ে নেবে, দেখি ঠান্ডা হয়েছে কি না। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে। আর যা ঠান্ডা পড়ছে, ঠান্ডা তো হয়েই যাবে। এবার আমি গোপুসোনাকে নিজের হাতে একটু খাইয়ে দেবো। যদি না পিকনিক করে, যদি না সোনাকে একটু ছাদে বসে খাতেই পারলাম, তাহলে আর কিসের পিকনিক বলো। এই নাও, বলি বাবালে, দাঁড়াও, সব একটু একটু করে দেবো। শুধু সসটাই নেই, কারণ সস যেরকম আমরা খাই না, আমি তো পছন্দ করি না, আমার ভাই অবশ্য পছন্দ করে, কিন্তু আমার গোপুসোনাও খায় না। ননভেজ সস এনেছিলাম, বাট সেটা আবার ঠেকাঠেকি হয়ে গেছে, তার মানে ওর নিশ্চয়ই পছন্দ না। এ না শোনা, দেখছো কত সুন্দর করে খাচ্ছে। এ না, এইবার গোপুসোনা একা একা খেয়ে নেবে। আমি হাতের মোজাটা খুলে দিই, দাঁড়াও, আর বাঁশিটা সরিয়ে দিই। রাত্রে আবার তুমি খাবে, এখন একটু খেয়ে নাও। এই নাও জল, একটু একটু একটু, এই তো শোনা বাবা, নাও খেয়ে নাও। আমরা একটুখানি সাইডে যাব, একটুখানি সাইডে গিয়ে দাঁড়াবো, ততক্ষণ দরজাটা দিয়ে, ততক্ষণ গোপুসোনা একটু সেবা নিয়ে নেবে, তারপর আসবো। বেশিক্ষণ না, ওকে আবার একা রেখে বেশিক্ষণ থাকা যাবে না, ভয় লাগে আমার। ওকে একা রেখে আমি থাকতে পারি না। চল আমরা একটু ওখানে গিয়ে থাকি, ও ততক্ষণ সেবা নিয়ে নিই। এই দেখো বন্ধুরা, গোপুসোনাকে আমি রাত্রিবেলার সেবাও দিয়ে দিয়েছি। ওপর থেকে সব কিছু নিচে নামিয়ে টামিয়ে নিয়ে চলে এসেছি, ছাদ ফাদ ধুয়ে দিয়েছি, সব ক্লিন। এবার শুধু বাসনটা মাজার অপেক্ষা। যাই হোক, এই দেখো আমি কিন্তু গোপুসোনাকে অলরেডি খাইয়েও দিয়েছি, হ্যাঁ, কারণ মানে আমি ভিডিও অন করতে ভুলে গেছিলাম। আসল ব্যাপার হচ্ছে এটাই। এই দেখো, এইখানে হচ্ছে শশা কেটে দিয়েছি, তখন ওপরে ছাদে আর শশাটা কাটিনি, নিচে নেমেই আর কি কাটলাম। এই যে একদম রেডি, আমার গোপুসোনাকে আমি খাইয়েও দিয়েছি। এবার আমাকে বলছে, দিদি তুমি বাইরে যাও, আমি খাই তাড়াতাড়ি। খুব টেস্টি হয়েছে, তাই না সোনা? টেস্টি হয়েছে কি না আমরা তো এখন বুঝতে পারছি না, আগে গোপুসোনা খেয়ে নিক, যখন আমরা প্রসাদ পাবো তখন বুঝতে পারবো। তবে গোপুসোনার মুখের হাসি দেখে তো মনে হচ্ছে হ্যাঁ খুব টেস্টি হয়েছে। চলো গোপুসোনা তাহলে খেয়ে নিক। আর আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে কালকে আবার নতুন কোনো একটা ভিডিওর সাথে। গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।